হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই রয়েছেন যারা অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চায়, অর্থাৎ ইনকাম করতে চায়, অথচ কোনোরূপ কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই। এখানে আলোচনা করা হচ্ছে সবাই কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন সহজে। কি হাউসওয়াইফ, কোনো স্টুডেন্ট বা কোনো পার্ট টাইম বা ফুল টাইম জব করছেন, সবাই কোনোরূপ কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই ভালো উপার্জন করতে পারবেন অনলাইন থেকে, তা আবার অনেক সহজ পদ্ধতিতে। সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে, তাই ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। আজকে অনেকগুলো পরামর্শ দেওয়া হবে, আপনি কিভাবে এবং কোথা থেকে ইনকাম করতে পারবেন তার এক বিশেষ রূপ দেখানো হবে আপনাদের কাছে। তাই ভিডিওটি শুরু করা যাক। অনেকেই রয়েছেন যে আমরা কি অনলাইন থেকে ইনকাম করতে পারবো কোনোরূপ কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই? আমি বলছি হ্যাঁ। চলুন দেখে নেওয়া যাক যে আইডিয়াগুলো দেওয়া হবে। তার প্রথমে রয়েছে ফটোগ্রাফি। অনলাইন ফটোগ্রাফি বিক্রি করা, অর্থাৎ অনলাইনে আপনাকে ফটোগ্রাফি বিক্রি করতে হবে, এটাই হলো আপনার প্রথম যে আইডিয়া। এবারে আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন বা আপনার যদি গ্যালারির প্রতি একটা বেশ ভালোবাসা থাকে, সেই আপনার বিশেষ আশ্চর্যজনক যে ছবিগুলো আপনি তুলে থাকেন, সেগুলো বিভিন্ন ধরনের ছবি হতে পারে, সেগুলো আপনি বিক্রয় করে অনলাইন থেকে ইনকাম করতে পারেন। আপনি যদি ছবির প্রতি একটা বেস্ট আপনার যে ইচ্ছা রয়েছে বা আগ্রহ রয়েছে সেটা দেখাতে পারেন, অর্থাৎ ভালো সংগ্রহ করতে পারেন, তাহলে আপনি কিন্তু এটি থেকে নিয়মিত ভালো টাকা উপার্জন করতে পারবেন। এবারে অনেকের মনে প্রশ্ন রয়েছে, তাহলে আমি এই বিজনেসটা বা এই ইনকামটা কিভাবে করব? এই ফটোগুলি আপনি বিক্রি করবেন এই সমস্ত জায়গাগুলোতে, যেমন শাটার স্টক বা অ্যাডোব স্টক বা স্টক, এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আপনি কিন্তু বিক্রি করে ভালো উপার্জন করতে পারবেন। আমি আরও একবার বলছি, এই সমস্ত যেখানে আপনি বিক্রি করতে পারবেন সেগুলি হলো শাটার স্টক বা অ্যাডোব স্টক, মানে এই সমস্ত প্ল্যাটফর্ম যেখানে আপনি বিক্রি করতে পারবেন। আরেকটা হলো, সেটি হলো স্টক। এই সমস্ত জায়গাগুলোতে আপনি মানে এই প্ল্যাটফর্মগুলোতে আপনি বিক্রি করতে পারবেন এই জিনিসগুলো, মানে আপনার যে সমস্ত প্যাশনেট ফটোগুলো। দেন অর্থাৎ নেক্সট যে আইডিয়াটা দেব সেটি হলো ব্লগিং। আজকের দিনে এটি খুবই একটি ফেমাস। যারা লেখালেখি করতে অবশ্যই ভালোবাসেন, যাদের প্যাশান রয়েছে এই লেখালেখির প্রতি, যারা লেখালেখিকে একটা প্যাশান মনে করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ এবং খুবই একটা তাদের পছন্দের জিনিস। আপনি অনলাইনে অর্থ উপার্জনের জন্য এটাই কিন্তু করতে পারেন। আপনার বেশ, আমার মনে হয় এটাই আপনার জন্য বেস্ট হবে। আপনি যদি আপনার প্যাশান যদি থেকে থাকে যে কোনো কিছু নিয়ে আপনার লেখা, বা আপনি যদি কোনো কিছু লেখার প্রতি আপনার বিশেষজ্ঞ হন আপনি, তাহলে কিন্তু এখান থেকে ভালো উপার্জন করতে পারবেন। আপনাকে একটি বিষয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা চলবে না, আপনাকে অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে ব্লগিং শুরু করতে হবে। যেহেতু আপনার ব্লগগুলি উচ্চ র্যাঙ্কিং, সেই জন্য আমার মনে হয় আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু লেখা ভালো হবে। আপনি বিজ্ঞাপন প্রদর্শন করে সেগুলোকে নগদীকরণ করতে পারেন। সেই পর্যায়ে পৌঁছতে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু একবার আপনি করে ফেললে আয় খুবই গুরুত্বপূর্ণ হবে, মানে আপনার একটা মোটা অঙ্কেটা কিন্তু ইনকাম করতে পারবেন। আপনি কোথায় কোথায় এই সমস্ত ব্লগিংগুলো, অর্থাৎ যেগুলো আপনি লেখালেখি করবেন, কোথায় সেগুলো সেল করবেন, এটাই ভাবছেন তো? আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। আপনি এই সমস্ত যে লেখালেখিগুলো করবেন, এগুলো সেল করবেন wordpress.com নামে, এটাও একটা ওয়েবসাইট রয়েছে, এখানে আপনি দিতে পারেন। এরপরে রয়েছে ব্লগার। ব্লগার এটাও কিন্তু খুব ভালো, এটাও কিন্তু আজকের দিনে একটা ফেমাস বলতে হয়। এই ব্লগারও একটা আজকের দিনে বেস্ট মার্কেটেবল রয়েছে। এরপরে যে জিনিসটা রয়েছে সেটি হলো মিডিয়াম। এটাও এই রকম একটা ওয়েবসাইট যেখানে আপনি আপনার লেখাগুলো সংগ্রহ করে দিতে পারেন। দেন যে প্ল্যাটফর্মটার কথা বলছি সেটি হলো ঘোস্ট। ঘোস্টও কিন্তু আজকের দিনে খুবই পপুলার।
এই সমস্ত জায়গাগুলোতে আপনি আপনার বেস্ট যে লেখাগুলো সেগুলো দিতে পারেন এবং সেগুলো দিয়ে আপনি বেস্ট ইনকাম করতে পারেন। এগুলো কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম এই ব্লগিংয়ের জন্য। ভিডিওর অন্যান্য আইডিয়াগুলো দেওয়ার আগেই সবার কাছে আমার এক রিকোয়েস্ট রয়েছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখান থেকে আপনি আপনার জীবনে চলার পথে আমরা জানি অনেক দুঃখ কষ্ট সুখ দুঃখ ইত্যাদি আসে, সেগুলোর জন্য অবশ্যই আমাদের পরামর্শ প্রয়োজন রয়েছে। সেই পরামর্শ কিন্তু এই সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল থেকে আপনি প্রত্যহ পাবেন এবং বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেন যে ব্যাপারটা বলবো সেটি হলো, আইডিয়াটা দেব সেটা হলো একজন প্রভাবশালী হয়ে উঠুন। এখানে প্রভাবশালী বলতে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবের মতো এই যে সোশ্যাল মিডিয়া, এই সমস্ত জায়গাগুলোতে আপনি ফুল টাইম বা পার্ট টাইম হিসাবে কাজ করতে পারেন। এটা কিন্তু বিনিয়োগ ছাড়াই অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন। এখান থেকে আপনি যদি বিনোদন বা ভ্রমণ, অর্থ বা বিভিন্ন ধরনের নিউজ, এই সমস্ত শিক্ষার মতো বিভিন্ন ভিডিও তৈরি করতে পারেন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন শ্রোতাকে, তাই আপনি আপনার কিন্তু শ্রোতাদের জড়িত করার জন্য আপনার কিন্তু যে আইডিয়া সেটা কিন্তু বেশ প্রয়োজন। এখানে আপনি রিল বা শর্টস বা দীর্ঘ বিভিন্ন ধরনের সামগ্রী পোস্ট করতে পারেন। আপনার বিষয়বস্তু যত বেশি আকর্ষণ হবে তত বেশি ফলোয়ার কিন্তু পাবেন, আয় তত বেশি বাড়বে তখন। আশা করি আমি বোঝাতে পেরেছি। কিছু বিশ্বস্ত প্ল্যাটফর্ম রয়েছে, অর্থাৎ আপনার যে সমস্ত জিনিসগুলো আপনি এখানে তুলে ধরবেন সেগুলো কোথায় তুলে ধরবেন, বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার, সেই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে এগুলোকে আপনাকে শেয়ার করতে হবে। এবারে আমি বলি এই সমস্ত প্ল্যাটফর্মগুলো কী কী। এই সমস্ত প্ল্যাটফর্মগুলো যেগুলি হলো, ধরুন ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক বা লোকো, এটা কিন্তু আজকের দিনে একটা বেস্ট বলা যেতে পারে আইডিয়া। এর প্রতি একটা বেস্ট চাহিদা রয়েছে, কারণ এখান থেকে আপনি সফল হবেই হবেন, কারণ আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোন কিন্তু অনেকেরই রয়েছে। তাই এই যে ইউজারগুলো মানে ইনস্টাগ্রাম বা ইউটিউব বা ফেসবুক বা এই সমস্ত যে অ্যাপসের যে বিভিন্ন ধরনের যারা ইউজার রয়েছে তার সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে, কমছে না। এর চাহিদা অনেকটাই রয়েছে। আপনি এই বিষয়টা নিয়ে কিন্তু শুরু করতে পারেন, এটা আপনার জন্য বেস্ট হবে। আমি আশা করি এই জিনিসটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আপনি অন্যান্য জিনিসগুলো অবশ্যই এখান থেকে একটা ধারণা পাবেন আশা করা যায়। দেন অর্থাৎ আমি এর পরের যে আইডিয়াটা দেব অর্থাৎ 4 নম্বর, সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের দিনে দাঁড়িয়ে এর যে চাহিদা অনেক রয়েছে কিন্তু অনেকেই হয়তো জানে না, সেটিও এক্ষুনি আলোচনা করতে চলেছি। সেটি হলো পপস, POSP। এর পুরো নামটা আপনি কি জানেন? এর পুরো নামটা হলো পয়েন্ট অফ সেলস পারসন। পয়েন্ট অফ সেলস পারসন, এটার পুরো নামটা হলো POSP। এটির যে ইম্পর্ট্যান্ট আজকে সবাই আমরা জানি এবং এর যে চাহিদা মার্কেটে অনেক রয়েছে। আপনি যদি বড় উপার্জন করতে চান অর্থাৎ বেশি উপার্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা করতে হবে। আপনি বিমা POSP হয়ে উঠতে হবে আপনাকে, মানে আপনাকে POSPর একজন এজেন্ট হতে হবে, বিমা বিক্রি করতে হবে। আপনাকে একজন POSP অর্থাৎ পপস হতে হলে আপনাকে বিভিন্ন ধরনের কাগজপত্র রয়েছে, সেই সমস্ত কাগজপত্রের দিকে আপনাকে একটু নজর দিতে হবে। যেখানে আপনি দু চাকার যে সমস্ত বাইকগুলো রয়েছে বা দু চাকার যে সমস্ত যানবাহনগুলো রয়েছে সেটা, এছাড়াও বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য বিমা রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সগুলোকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই ইন্স্যুরেন্সগুলোকে নিয়ে আপনি কাজ করলে দেখবেন একটা মোটা টাকা ইনকাম করতে পারবেন। এবারে এখানে যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে যেখানে আপনি POSP অর্থাৎ পপস এজেন্ট হতে পারেন সেগুলি হলো যেমন পলিসি বাজার, গ্রোমো, আর কি আর হলো ব্যাংক বাজার। এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলো বললাম এই প্ল্যাটফর্মগুলোতে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন এই POSPর এজেন্ট নিতে গেলে। এই সমস্ত যেগুলোর কথা বললাম এই
এই প্ল্যাটফর্মগুলো আজকের দিনে বেস্ট, তার জন্য আপনাদের কাছে আমি তুলে ধরলাম। কি কি বললাম আরেকবার বলে দিচ্ছি, জাস্ট গ্রোমো, পলিসি বাজার আর হলো ব্যাংক বাজার। এটা আজকের দিনে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি এই সমস্ত জায়গাগুলোতে যোগাযোগ করতে পারেন, তাহলে খুব ভালো হবে আমার মনে হয়। আর এগুলো অত্যন্ত আজকের দিনের কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম এগুলোর জন্য। দেন যে ব্যাপারটা বলছি, অর্থাৎ দেন যে আইডিয়াটার কথা বলছি, সেটি হলো অনলাইন টাইপিং চাকরি, যেখানে বাড়িতে বসে টাইপিং করে অনেক টাকাই উপার্জন করতে পারবেন। হ্যাঁ, এখানে কিন্তু কোনো বিনিয়োগ নেই, অর্থাৎ আপনি অনলাইন থেকে ইনকাম করছেন, কিন্তু কোনো এখানে ইনভেস্ট করতে হচ্ছে না আপনাকে। আপনি যদি কর্মজীবী বা পেশা বা গৃহিণী হন বা কোনো ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই জিনিসটা করতে হবে। হ্যাঁ, এখানে দু ধরনের টাইপিংয়ের কাজ হয়। প্রথমটি হলো ডেটা এন্ট্রি, যা একটি সিটে পাঠ্য এবং সংখ্যা লেখা সংক্রান্ত হয়। এটি নতুনদের জন্য আদর্শ, যারা বিনিয়োগ ছাড়াই বাড়ি থেকে উপার্জন করতে চান, তাদের জন্য অবশ্যই এটা কিন্তু বেস্ট। দ্বিতীয়টি হলো ট্রান্সক্রিপশান, যেখানে আপনি অডিও শোনেন এবং শোনার পরে আপনাকে পাঠ্য বিন্যাসে রূপান্তর করতে হবে। যারা সঠিক শুনতে এবং টাইপিং করতে পারেন, তাদের জন্য অবশ্যই এটি উপযুক্ত। হ্যাঁ, এবারে আপনি যে কাজগুলো এগুলো কোথা থেকে করবেন, অর্থাৎ আপনি কোথায় এগুলো করবেন, সেগুলো হলো ভার্চুয়াল মৌমাছি, আর স্পিক রাইটার, আর ক্লিক ওয়ার্কার, আর হলো ট্রান্সক্রাইব মি। এই সমস্ত যে প্ল্যাটফর্মগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আজকের দিনে খুবই ইম্পর্ট্যান্ট এবং এর চাহিদা এবং বাজারে অবশ্যই এর চাহিদা রয়েছে, তার জন্য আপনাকে বললাম। এবারে দেন যে জিনিসটির কথা বলবো, অর্থাৎ দেন যে আইডিয়াটা দিতে চলেছি, সেটি হলো ব্যবহৃত আইটেম ভাড়া। এই ব্যবহৃত আইটেম ভাড়াটা কি জিনিসটি আমরা জানি যে আমরা অনেকেই আমাদের অনেক জিনিস রয়েছে যারা আমরা জিনিসগুলো কেনার পরে ব্যবহার করি না। ধরুন কোনো বাইক বা কোনো রুম বা কোনো কিছু আমাদের আসবাবপত্র বা কোনো ল্যান্ডও হতে পারে, সেই জিনিসগুলো আমরা ভাড়া দিতে পারি। অবশ্যই এই জিনিসগুলো আপনি ভাড়া দিতে পারেন এবং ভাড়া দিয়ে বসে বসে বাড়িতে ইনকাম করতে পারেন। এগুলো আপনি কি করবেন, এছাড়াও কিন্তু আপনি বিভিন্ন ধরনের, অনেকের জানি যে বিভিন্ন ক্যামেরা রয়েছে বা বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, যেগুলো আমরা ভাড়া কিন্তু করতেই পারি। এগুলো আপনি মাসিক বা এককালীন ফ্রিভাবে কিন্তু দিতে পারেন, তাতে আপনার ব্যবসার উন্নতি অনেক বাড়বে। আপনি ইতিমধ্যে আপনার কাছে থাকা আইটেমগুলো ব্যবহার করছেন না, তো সেই কারণেই এগুলো আপনি ভাড়ায় দিয়ে দিচ্ছেন। এবারে আপনাকে কিছু আমি বেস্ট ওয়েবসাইট বলবো, যেখান থেকে আপনি এগুলো ভাড়ার জন্য অ্যাডভার্টাইজ হিসাবে দিতে পারেন, যেমন কুইকর, জুমকার, আর হলো রেন্ট মোজো। এই সমস্ত জায়গাগুলোতে আপনার যে সমস্ত উপাদানগুলো বললাম, এই উপাদানগুলো ভাড়ায় দিতে পারেন। ভাড়ায় দিয়ে আপনি বেস্ট কিন্তু বাড়িতে বসে ভালো টাকা উপার্জন করতে পারেন। আশা করি বোঝা গেল। লাস্ট যে ইনকাম আইডিয়াটা দেব, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অনেকেই কিন্তু এর প্রতি প্যাশান রয়েছে। সেটি হলো পেইড নিউজ লেটার প্রকাশ করুন। পেইড নিউজ লেটারগুলি ইমেলের মতোই কিন্তু নির্দিষ্ট বিষয়ের বিস্তারিত তথ্যপূর্ণ। আপনি যে কোনো বিষয়ের নিউজ লেটার লিখতে পারেন এবং সর্বশেষ প্রবণতাগুলির সাথে আপডেট থাকার জন্য সদস্যতা নিতে লোকেদের জড়িত করতে পারেন। বিনিময়ে গ্রাহকরা আপনার মূল্যবান সামগ্রী অ্যাক্সেসের জন্য অর্থ প্রদান করতে পারে। যে বিশ্বস্ত প্ল্যাটফর্মগুলোতে আপনি এই নিউজ লেটারগুলো পোস্ট করতে পারেন, সেগুলি হলো মেইলচিম্প, সাবস্ট্রাক, আর হলো কনভার্টকিট, আর মেলার লাইট। যে প্ল্যাটফর্মগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আজকের দিনে খুবই বেস্ট এবং এর চাহিদা অনেকটাই রয়েছে। যারা এই সমস্ত জিনিসগুলো জানেন, তারা অবশ্যই আশা করি বুঝতে পারেছেন যে এই যে জিনিসগুলোর কথা বললাম, অর্থাৎ যে প্ল্যাটফর্মগুলোর কথা বললাম, এগুলো আজকের দিনে কতটা গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর লাইক করতে ভুলবেন না। আর বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর নেক্সট ভিডিও কিসের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন।